জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। আচারটা দেখতে এতটা লোভনীয় যে দেখলেই জিভে পানি চলে আসে। আর অল্প তো বানাবেনই না, চুলা থেকে নামানো মাত্র কিন্তু এটা ফুরিয়ে যায়, এতটাই খেতে টেস্টি হয়। আর সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, সেই টিপসও থাকছে এই ভিডিওতে। তো এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি। আপনারা কিন্তু অল্প করে বানাবেন না, আমি আবারও বলছি বেশি করে বানাবেন। প্রথমে আমি ট্রাই করলাম, আমি পরে আবারও বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করব। তো এখানে হাফ কেজি জলপাইয়ের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো পানিটাও শুকিয়ে গেছে আর জলপাইটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন, তাহলে খুব ভালোভাবে ম্যাশ হয়। তো গরম থাকা অবস্থায় এটা ম্যাশ করে আমি এটাকে এক সাইডে রেখে দিব। আর আমি যে একটা মশলা তৈরি করব, তো এখানে আমি 2টা দিয়ে দিলাম শুকনো মরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন কম বেশি, তো আমি তেমন একটা বেশি ঝাল খেতে পারি না। আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, আস্ত জিরা। তো এগুলোকে কিছুক্ষণ একটু টেলে আমি এগুলোকে আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। তো এইদিকে একটা কড়াইয়ে আমি এখানে 1 ফুড কাপের মতো তেল দিয়েছি, তার থেকে একটু কম হবে। আর 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। তো এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি। আর এই জলপাইটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি মিষ্টির জন্য 1/3 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমি টকঝাল মিষ্টি আচার ব্যবহার করছি, মানে বানাবো, সেই জন্য আমি 1/3 কাপ, পরে আরও 1 টেবিল চামচ আমি চিনি ব্যবহার করেছিলাম আর স্বাদমতো লবণ। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। তো আমি অনবরত নাড়তে চাড়তে থাকতে কিন্তু দেখা যাবে যে এক পর্যায়ে এটার কালারটা চেঞ্জ হতে শুরু করবে। তো এই আচারটা বানানো তো একদম সহজ, কিন্তু কিন্তু একটু সময় নিয়ে একটু খালি মেশাতে হয়, মানে নাড়াচাড়া করে যেতে হয়, তাহলেই কিন্তু এটার কালারটাও অনেকটা সুন্দর আসে আর আচারটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, আমি কিন্তু সেই মশলাটাকেও এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এবারে শুধু নাড়াচাড়া করে যাব। আর এক পর্যায়ে যে দেখুন, আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আচারটা দেখতে এতটা লোভনীয়, তো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।